আসসালামু আলাইকুম প্রিয় লিও মেসি ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে এই সিজন অর্থাৎ 2021-22 মৌসুমে লিওনেল মেসির এখন পর্যন্ত স্ট্যাটসটা কেমন গোল করছেন, কেমন অ্যাসিস্ট করছেন সেটা সম্পর্কে কথা বলবো এবং সেটা সম্পর্কে কথা বলতে গিয়ে মূলত একটা নিজস্ব মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা আমার নিজের কাছে মনে হচ্ছে। এরপর কমেন্ট বক্সে দেখতে চাইবো আপনারা একমত কিংবা দ্বিমত হন কিনা। এই মুহূর্তে স্টার্সটা একবার দেখে নিই। লিওনেল মেসি একেবারে নিঃসন্দেহে বলা যায় যে চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফুটবল খেলছেন। 5টা ম্যাচ খেলে অলরেডি 5টা গোল করে ফেলেছেন। তবে লিগ ওয়ান ক্যাম্পেইনে লিওনেল মেসির ছন্দ পেতে অনেকটুকু সমস্যাই হচ্ছে, আস্তে আস্তে মানিয়ে নিচ্ছেন। 10টা লিগ ওয়ান ক্যাম্পেইনের ম্যাচ খেলে মাত্র একটা গোল করেছেন, তবে 5টা অ্যাসিস্ট রয়েছে। সব মিলিয়ে 15টা ম্যাচ খেলে ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত 6টা গোল, 5টা অ্যাসিস্ট, 15 ম্যাচে 11 গোলে সরাসরি অবদান রেখেছেন। মোটা তাকে বলা যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসি তার সাবলাইম ফর্মটা সারা বছর কিংবা গত এক দশকের মতো এখনো ধরে রাখছেন। আর লিগ ওয়ান ক্যাম্পেইনে লিওনেল মেসির মানিয়ে নিতে সময় লেগেছিল, তবে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছেন। এই জায়গা থেকে আমার প্রথম অ্যাজাম্পশন, লিগ ওয়ান ক্যাম্পেইনে লিওনেল মেসির মানিয়ে নেওয়ার পেছনে বড় ধরনের সমস্যা ছিল ফ্রান্সের আবহাওয়া, অতিরিক্ত ঠান্ডা এবং লিগ ওয়ানে প্রতিপক্ষ ডিফেন্ডাররা যে ধরনের ফুটবল খেলেন, অনেক বেশি ফিজিক্যাল ফুটবল খেলেন, অর্থাৎ শরীর নির্ভর খেলাটা একটু বেশি খেলেন, যেটা লিওনেল মেসির মানিয়ে নিতে কিছুটা হলেও সমস্যা হয়েছে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ফাস্ট এবং স্পিডি ফুটবলে ফিজিক্যাল ফুটবল থাকলেও লিওনেল মেসির যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, তাই তার কোনো ধরনের খুব একটা বেশি সমস্যা আমি দেখিনি। তবে আজকে মূলত ওই বিষয়টা নিয়ে কথা বলবো না। লিওনেল মেসি যে 6টা গোল করেছেন, সেই 6টা গোল তিনি কোন টাইমে করেছেন যদি একবার দেখেনি, তাহলে বুঝতে পারবেন কি নিয়ে কথা বলছি। নান্তেসের বিপক্ষে লিগ ওয়ান ক্যাম্পেইনে লিওনেল মেসি নভেম্বরের 20 তারিখ গোল পেয়েছিলেন। গোলটা করেছিলেন 87তম মিনিটে, অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে এসে। চ্যাম্পিয়ন্স লিগে যে 5টা গোল করেছেন, সেই 5টা গোলের মধ্যে টাইমিং গুলো যদি আপনারা দেখেন, পিএসজি জার্সিতে প্রথম গোলটা পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে, সেটা পেয়েছিলেন 74তম মিনিটে। লাইপজিগের বিপক্ষে 2টা গোল করেছিলেন 67 এবং 74তম মিনিটে। পরবর্তীতে ক্লাব ব্রুগের বিপক্ষে যে 2টা গোল পেয়েছেন, তার মধ্যে একটা করেছেন 38তম মিনিটে, একটা করেছেন 76তম মিনিটে। যদি একেবারে সাম আপ করে বলি, লিওনেল মেসি এখন পর্যন্ত যে 6টা গোল করেছেন পিএসজি জার্সিতে, তার মধ্যে শুধুমাত্র ক্লাব ব্রুগের বিপক্ষে একটা গোল ফার্স্ট হাফে এসেছে, বাকি গোলগুলো কিন্তু সেকেন্ড হাফের সেকেন্ড ফেজে এসেছে, অর্থাৎ 70 থেকে 90 মিনিট মোটামুটি ভাবে বলা যায় যে এর টাইম লাইনটার মধ্যে বেশিরভাগ গোল এসেছে। এই জায়গা থেকে আমি যে কথাটা বলতে চাই কিংবা যে অ্যানালাইসিসটা মেক করতে চাচ্ছি, সেটা হচ্ছে লিওনেল মেসি অধিকাংশ গোল কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে পাচ্ছেন। এর পেছনে একটা বড় ধরনের কারণ, শেষ মুহূর্তে এসে পিএসজি কিংবা যে কোনো দলই প্রতিপক্ষ ডিফেন্সের দুর্বলতা বেশি দেখতে পারে, বেশি স্পেস পায়। আরো একবার করে বলতে চাই, লিওনেল মেসি বেশি স্পেস কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে পাচ্ছেন। প্রতিপক্ষ ডিফেন্ডাররা এতক্ষণ ধরে ডিফেন্ড করে তাদের শক্তিমত্তাটাও কমে যায়, ওভারঅল তাদের ফ্যাটিগড অর্থাৎ ক্লান্তি ভাব চলে আসে। ওই মুহূর্তে লিওনেল মেসি যদি স্পেস পান, লিওনেল মেসি কিন্তু গিয়ার আপ করেন, নিজের খেলাটাকে আরেকটু বেশি স্পেস নিয়ে আরেকটু বেশি স্পিডি করে ফেলেন এবং ওই জায়গা থেকে লিওনেল মেসি সবচেয়ে বেশি এফেক্টিভ রোল প্লে করছেন। লিওনেল মেসি এমন একজন প্লেয়ার যিনি কিনা গেম অ্যাসেস করেন, অর্থাৎ 90 মিনিটের মধ্যে তাকে কিন্তু দেখবেন নানা ধরনের পজিশন থেকে বল রিসিভ করছেন, একটু স্লোতে শুরু করছেন, মানে নিতে একটু সময় নিচ্ছেন, তবে আস্তে আস্তে যতটা ম্যাচ গড়াচ্ছে, যতটা সময় গড়াচ্ছে, লিওনেল মেসি বেশি করে ইনভলভ হচ্ছেন। এই জিনিসটা একেবারে ক্লিয়ার কাট আমরা কিন্তু পিএসজি জার্সিতে দেখছি। সেকেন্ড হাফে যখন 15-20 মিনিট চলে যায়, প্লেয়াররা যখন আস্তে আস্তে টায়ার্ড ফিল করেন, আস্তে আস্তে যখন ডিফেন্সটা একটু দুর্বল হয়ে যায়, একটু যখন স্পেস ক্রিয়েট হয়ে যায়, তখন লিওনেল মেসি তার শক্তিটুকু এতক্ষণ ধরে যে রিজার্ভ করেছিলেন, সেই শক্তিটুকু বেশি করে ইউজ করেন, বেশি করে স্পেস পেলে ওই মুহূর্তে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করেন। ওই জায়গা থেকে লিওনেল মেসির গেমের এই অ্যাসেস করা অ্যাবিলিটি এবং গেম রিডিং স্কিলের প্রশংসা করতে হবে, কারণ এভাবে 90 মিনিট ধরে অ্যাসেস করে নিজের শক্তি বাঁচিয়ে শেষ 20 থেকে 25 মিনিট প্রতিপক্ষের দুর্বলতাকে একেবারে ইউটিলাইজ করার মতো এতটা সামর্থ্য শুধুমাত্র লিওনেল মেসি আছে। কমেন্ট বক্সে জানতে চাইবো আপনারা আমার এই মতামতের সঙ্গে কতটুকু একমত, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।